রেখেছেন, তাই আমরা বিশ্বাসে আছি বলে আমরা সেটি করতে পেরেছি। আমরা প্রভুরই গৌরব করি। ধন্য প্রভু, ধন্য তার নাম। আজকে সাক্ষ্যের দিন, প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ, যে অনুগ্রহ আমরা পেয়েছি, আজকে সাক্ষ্যের মধ্য দিয়ে সেটি আমরা প্রকাশ করব। শয়তান লজ্জিত হবে। আমি অনুরোধ করি সেবাস্টিন দা, আপনি লিড করুন, আমরা আছি আপনার সঙ্গে। যারা সাক্ষ্য দিবেন আপনারা শৃঙ্খলার মধ্য দিয়ে সেবাস্টিন দাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আঙ্কেল এসেছেন। ও আঙ্কেল চলে আসছে। Sorry. আমরা প্রভুর ধন্যবাদ করি যে প্রভু অদ্ভুতভাবেই আমাদেরকে চালাচ্ছেন এবং রক্সিকে প্রভু ব্যবহার করলেন। এই যে প্রার্থনাটা হলো, দিস ইজ সামথিং। এই প্রার্থনাটার সত্যিই প্রয়োজন ছিল। আমরা এর সঙ্গে একটু সামান্য আর অল্প কিছু ছোট প্রার্থনা করি, তারপরে আমরা সাক্ষ্যের দিকে যাই। আমরা সকলেই বলতে থাকি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদের প্রতি তুমি আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করিয়াছ, তোমার মুখ উজ্জ্বল করিয়াছ, আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, আমাদেরকে রক্ষা করিতেছ, আমাদেরকে রক্ষা করিতেছ, আমাদেরকে অনুগ্রহ করিতেছ, আমাদেরকে অনুগ্রহ করিতেছ, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন ও করিয়াছ, আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। তা প্রভু, তা প্রভু, যিশু নামে যীশু নামে আম- তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ আমরা তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। আমরা তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রভু হইয়াছি। যীশুর ক্ষত দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। ফলে ফলে স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমাদের শরীরে আমাদের শরীরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রিপ্লেস করে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। রিপ্লেস করে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছে। ধন্য যিশু। ধন্য যীশু। আমরা মরিব না, আমরা মরিব না, আমরা জীবিত থাকিব, আমরা জীবিত থাকিব, পূর্ণ থাকবে। আমাদের শুনতে পাও ভান্ডার নাই? সর্বদা পূর্ণ থাকবে। আমাদের ভান্ডার আমাদের পূর্ণ থাকবে। আমাদের ভান্ডার পূর্ণ থাকবে। শোনা যাচ্ছে না আমাকে? আমাদের ভান্ডার পূর্ণ থাকবে। আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের পূর্ণ ব্যাংক থাকবে। ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন, পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশু নামে প্রভু যীশু নামে এই মথি 6:33 অনুসারে মত্তী 6:33 অনুসারে এই পিওজিতে যোগাইবেন। এই বিয়োজিতে যোগাইবেন। প্রভু যিশু যদি আসিতে বিলম্ব করেন, প্রভু যীশু যদি আসিতে বিলম্ব করেন, পিতা ঈশ্বর পিতা ঈশ্বর তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ আদিপুস্তক 6:3 অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমরা 120 বৎসর বাঁচিব। আমরা 120 বৎসর বাঁচিব। আমরা আর কখনো অসুস্থ হইব না, আমরা আর কখনো অসুস্থ হইব না, আমরা দুর্বল হইব না, আমরা দুর্বল হইব না, আমরা বিছানায় শুইয়া থাকিব না। আমরা বিছানায় শুয়ে থাকিব না। আমরা প্রভু যিশুর গৌরব করিব। আমরা প্রভু যীশুর গৌরব করিব। মহান পিতা ঈশ্বরই মহান পিতা ঈশ্বরই আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হবেন। আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হবেন। আমাদের সন্তানদের পরম শান্তি হবে। আমাদের সন্তানদের পরম শান্তি হবে। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। এবং আমরা সকলের ধার্মিকতায় স্থিরীকৃত হইব। এবং আমরা সকলে ধার্মিকতায় স্বীকৃত হইব। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যীশু, যীশু নামে চাই। আমেন। আমেন। আমেন।
হ্যাঁ সেবাস্টিন, আমেন। আমি ধন্য হয়তো যিশু, আমেন। খুব বেশি সময় থাকবো না, কিছু সময় থাকবো, তারপরে আমেন। চলে যাব। যদি এর জন্য যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আগে বলতে পারেন, সাক্ষ্যের আগে। আর যদি না থাকে তাহলে সাক্ষ্যে চলে যাবে। ইজ দ্যাট অল রাইট উইথ রক্সি, সেবাস্টিন? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে। সেটাই ভালো যে হলো প্রার্থনার উদ্দেশ্যগুলো সবাই আগে। যদি কারো প্রার্থনার কিছু থাকে তাহলে বলতে পারেন, আর নতুবা সাক্ষ্যে চলে যান। মাইক আনমিউট আছে, যদি কেউ বলতে চান আপনারা আনমিউট করেন এবং প্রার্থনার রিকোয়েস্ট রাখেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমার মনে হয় কারো আজকে মনে নেই। হয় কারো নাই, কারণ আমি জানি সকলে পিওজিতে সুস্থ সবল শরীরে থাকবেন এবং কখনো আর অসুস্থতা আমাদের কাছে আসতে পারবে না। ধন্য যিশু। আমেন, ধন্যবাদ। আমেন, আমি আমেন। আমি হয়তো আর কাউকে, কারণ সাক্ষ্য চলতে থাকলে আর আমার সময় হয়ে গেলে আমি আর কাউকে কোনো কিছু না বলেই আমি হয়তো চলে যাব, কিন্তু সকলে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবেন আমেন। এবং আগামীকালকে প্রভুর দিন নিশ্চয়ই প্রভু অদ্ভুতভাবে ব্যবহার করবেন। আমি জানি না কি বলাবেন, কিন্তু প্রভুই জানেন। ধন্য যিশু। তবে আমি জানি এই পিওজি এত আশীর্বাদ পাবে যা বলার মতো না। আপনারা দেখেন যে প্রার্থনা আগে হলে মানে কত প্রার্থনা থাকতো, আমেন। প্রার্থনা আমেন। নাই। আগে হলে কত কিছু থাকতো, এবং এই পিওজি মহা আশীর্বাদের মধ্যে যাবে। এবং আপনারা যেমন প্রার্থনা করেন, আপনাদেরকে বলেছি আপনারা প্রার্থনা করবেন, তেমনি ভাবে আমিও আপনাদের জন্য প্রার্থনা করি। ধন্য যিশু। হালেলুয়া। হ্যাঁ সেবাস্টিন। ধন্য যিশু। জয় যিশু। আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ, এখানে আমরা জানি যে কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভাববাণীর আত্মা। এবং প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি প্রভুর এই মহা আশীর্বাদের জন্য। আমরা বিশ্বাস করি সকলেই প্রভুর থেকে অনেক অনুগ্রহ এবং দয়া পাচ্ছি। আমরা তার সাক্ষ্য দিব এবং সাক্ষ্যের মাধ্যমে আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি এবং শয়তান সে লজ্জিত হয়। তাই আসুন আমরা সকলেই আমাদের জীবনে প্রভু হইতে যে অনুগ্রহ পাচ্ছি প্রত্যেক দিন প্রতিনিয়ত এ পর্যন্ত যা কিছু পেয়েছি, এর আগেও যা পেয়েছি, যে এটা এই সপ্তাহের জন্য এরকমের নয়, আমাদের জীবনে যে মহা অনুগ্রহ, যা বললে এখানে যারা উপস্থিত সকলে আরো আশীর্বাদের দিকে এগিয়ে যাবে, আপনারা সেই সাক্ষ্য দিবেন। আর তার জন্য হাত রেইজ করলে, হ্যান্ড রেইজ করলে, হাত তুললে আমি তাদেরকে হলো নাম বলবো, যাতে আমরা পর্যায়ক্রমে সুশৃঙ্খল ভাবে সেই সাক্ষ্যটাকে দিতে পারি। প্রথমেই হাত তুলেছেন রাধা রানী মান্না বোন। আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার নামে জয় যিশু। ধন্যবাদ করি। আমি সাক্ষী যাচ্ছি বলতে আমার কোনো সাক্ষী নেই বললে আমাকে প্রভু যিশু এই সারা মাসে খুব সুন্দরভাবে সুস্থ সবল রেখেছে। এই 2025 সালে আমাকে সুন্দর রেখেছে, পরিবারকেও সুস্থ সবল রেখেছে। তো প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমাদের ক্ষত সকল বাঁধিয়ে দিয়েছে। যিশাইও 61:1 বলেছে। তো আমাদেরকে আরো বলেছে যিশাইও 41:10 বলেছে যে তোমরা ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাদেরকে সাহায্য করব, দক্ষিণ হস্ত দ্বারা আগলে রাখবো। তো প্রভু যিশু আমাদেরকে সর্বদা প্রতিনিয়ত আমাদেরকে সুন্দরভাবে সুস্থ সবল রাখছে। আমরা সমস্ত ভাবনা চিন্তার ভার এক পিতর বাচের সাথে বলেছে, সমস্ত ভাবনা চিন্তার ভার আমরা তাদের যিশুর উপর ফেলিয়ে দিই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। তো আমরা কখনো কোনোভাবেই আমরা চিন্তিত থাকবো না। সবসময় তো ভাবনা চিন্তার ভার আমরা ঈশ্বরের উপরই ফেলে দিয়েছি। তো আমাদেরকে সমস্ত দিক থেকে আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করছে। আমাদের যা কিছু প্রয়োজন প্রভু যিশু দিচ্ছেন, আমাদের কোনো কিছুতেই অভাব নেই, আমরা সম্পূর্ণ সুস্থ আছি। প্রভু যিশুর ডিএনএ যা আমাদের ডিএনএ তা। তো প্রভু আমাদের কত মহান। তো আমরা এইভাবে বিশ্বাসে অটুট থাকবো এবং প্রত্যেকটা ভাই বোনকে এইভাবেই আমি প্রভুর কাছে প্রার্থনা চাই যে সবাইকে এইভাবেই যেন সুস্থ সবল রাখে, যেমন আমাদেরকে সুস্থ রেখেছে। তো পিএজিতে প্রত্যেকটি ভাই বোনকেই যেন প্রভু এইভাবে আশীর্বাদ যুক্ত করে। তো ধন্য যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যিশু নামে চাই। আমেন। আমেন।
আমেন। মিঠু মন্ডল বোন, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো প্রভুর মহিমা মহিমা তো কি, সত্যি এই পিওজিতে এসে এই পার্লামেন্ট গড়ে আমি যেদিন থেকে যুক্ত হয়েছি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। প্রার্থনা কিভাবে করতে হয়, কিভাবে মানে স্বর্গ থেকে আশীর্বাদ নামিয়ে আনতে হয় শিখতে পারছি। তো কি আমার ছেলে মেয়ের পরীক্ষা ছিল, তো কি আমি যিশুবাবুকে বলেছিলাম, তো ওদের পরীক্ষার সমস্ত ভার তোকে তিনার হাতে দিয়ে দিছিলাম। তো আমার ছেলে মেয়েরা খুব সুন্দর রেজাল্ট করেছে। তো তার জন্য কি প্রভুকে ধন্যবাদ দিই। আর যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, তো প্রভু বলেছে না, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার কি তাহার উপরে ফেলে দাও। তো আমরা কি সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলে দেই, তিনিই কি আমাদের জন্য চিন্তা করেন। তো তার উপরে যখন ফেলে দেই, তিনি সবসময় কি আমাদের ভালো জিনিসটা দেন। তো তার জন্য কি আমার ছেলে পায়ের অনেক কিছু সমস্যা বা মাথায় হতো, তো আমি যখন বলতাম, প্রভু যিশু তোমার রক্ত দ্বারা এই সন্তানকে আবৃত্ত করিয়া তোমার হাতে কি সমর্পণ করলাম, তো এই সন্তানকে কি তুমি সুস্থ করবে, সুরক্ষিত রাখবে, আর এই সন্তান কি এর পায়ে যে শয়তান আছে যিশুর নামে দূর করে দাও। তো বললো এই সন্তান সুন্দর হয়ে যায়। তাই প্রভুকে কি ধন্যবাদ দিই, তাই প্রভুরই মহিমা করি, প্রশংসা করি, গৌরব করি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। 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 মালা সাংমা বোন, আপনার সুযোগ। জয় যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সামনে ঈশ্বরের প্রশংসা করছি। আমি জাস্ট প্রশংসার জন্য আজকে আমার এই সাক্ষ্য। আমার এই পিওজিতে 2 বছর পূর্ণ হলো। আমি এখানে রেগুলার। তো আমি গত জানুয়ারি থেকেই 2024 খ্রিস্টাব্দ থেকে আমার একটা প্রার্থনা ছিল যে আমি একটা মিনিস্ট্রির সঙ্গে যুক্ত ছিলাম, ওখান থেকে আমি বের হতে চাচ্ছিলাম। তো আমি দাদার কাছেও প্রার্থনা রেখেছিলাম, শ্রদ্ধেয় আমাদের রেভারেন্ড পাস্টর ডেভিড আচার্য দাদার কাছেও। তো দাদা আবার বললেন যে হ্যাঁ ঠিক আছে। তো আমি প্রার্থনা করেছি। তো বছরের মাঝামাঝি এসে আমি বুঝতে পারছিলাম যে আহ, কিছু সাইন আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি এখান থেকে এখন বের হইতে পারবো। তো ঈশ্বরকে ধন্যবাদ দেই যে 2025-এর জানুয়ারি মাসে আমি শিফট করেছি বাসা, এবং আমি যেরকমটা চেয়েছি, যেরকম পরিবেশটা চেয়েছি ঠিক এই রকমই। আমি নিজেও জানতাম না যে ঢাকা শহরে এরকমও একটা আমাদের খ্রিস্টানদের, যে প্রভুর সন্তানদের এরকম একটা জায়গা আছে। আমি যে এরিয়াতে বাসা নিয়েছি এখানে কিছু এরিয়া শুধু ঈশ্বরের সন্তানদেরই বাড়ি, আর এখানে কোনো মুসলিম বা কোনো হিন্দু তাদেরকে ভাড়া দেওয়া হয় না। আমার এত ভালো লাগলো যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। বাসা নেওয়ার আগেও আমি শ্রদ্ধেয় দাদার কাছে প্রার্থনা চেয়েছিলাম, দাদা প্রার্থনা করে দিয়েছিল, এবং ঠিক ঠিক সেইভাবে আমি এই বাসাটাও পেয়েছি, সুন্দর একটা পরিবেশে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সব সময় আমাদের প্রার্থনা শোনেন, এবং আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, এবং প্রার্থনা করি প্রতি মুহূর্ত আমাদের শ্রদ্ধেয় দাদার জন্য যে আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ, আশীর্বাদের চাবি স্বরূপ ওনাকে আমাদের জীবনে এই পিওজিতে যারা আমরা আছি তাদের জন্য পাঠিয়েছেন, দিয়েছেন। আমরা এখানে প্রতিদিন যুক্ত হচ্ছি, যে কিছুক্ষণ আগেও যে বোন বলে গেছেন, প্রত্যেকটা বিষয় ঈশ্বরের কাছে রাখি। এখন আর আমাদের অন্যদের কাছে প্রার্থনার জন্য যেতে হয় না, শ্রদ্ধেয় দাদাকেও বিরক্ত করতে হয় না। অনেক সময় বিরক্ত বলছি, অবশ্যই দাদা বিরক্ত হন না, আমি তো প্রায় সময় কথা বলি, যখনই ফোন দিয়ে উনি রেসপন্স করেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই ওনার জীবনের জন্য। প্রতিদিন আমরা প্রার্থনা করি, আমি তো ব্যক্তিগতভাবে প্রার্থনা করি। তো আমার এখানে বাসা শিফট করার উদ্দেশ্য এবং ইচ্ছা, এটা প্রভুর ইচ্ছা, এবং আমি যেভাবে ইচ্ছায় প্রার্থনা করেছি সেগুলা যেন ফুলফিল করতে পারি। সকলে প্রার্থনা করবেন। আমি আমার বাসা থেকে প্রেয়ার হাউস যেটাকে বলে, যে আমি আসলে 24 আওয়ার্স প্রেয়ার হাউসেই ছিলাম। তো আমি আমার বাসা থেকে আমি এটা শুরু করতে চাই। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আপনাদের জন্য আমার প্রার্থনা। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ দাদার জীবনের জন্য, কৃতজ্ঞ হই ঈশ্বরের কাছে, এবং শ্রদ্ধেয় দাদাকেও অনেক অনেক ধন্যবাদ। আমেন। 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 মেরি হালদার বোন, আপনার সুযোগ।
জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ভালোবাসার মধ্যে আমরা রয়েছি, এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের সব সময় আশীর্বাদ দান করছে এবং আমাদেরকে ভালোবাসছেন সব সময় প্রভু যীশু খ্রিস্ট। আমি তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি। আমি আজকে 3টি সাক্ষ্য দেবো পিতা ঈশ্বরের। প্রভু যীশু খ্রিস্টের এত আশীর্বাদ, প্রভু যীশু খ্রিস্টের এত ভালোবাসা, এত অনুগ্রহ, আমি যদি আজকে না বলি, প্রভু যীশু খ্রিস্টকে আমি প্রভু যীশু খ্রিস্টের জয় হোক। কেন শয়তানকে আমরা পরাজিত করতে পেরেছি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমি 3টি সাক্ষ্য দেব। আমার ছোট মেয়ে তাশা, ওর বয়স 9 বছর। সে হঠাৎ বুধবার সে ঘুমের থেকে উঠে তার হাঁটুতে ব্যথা, বাম হাঁটুতে ব্যথা। আমরা ভাবলাম এমনি হয়তো বা ব্যথা, কিন্তু সে কোনো ব্যথা ট্যাথা কিছুই পাইনি। বৃহস্পতিবার আমরা দেখলাম সে তার ব্যথাটা আসছে, সাথে জ্বর আছে। নর্মালি তো ব্যথা হলে একদিন দেখে মানুষে, আমরা এরকম একদিন দেখলাম। আমরা শনিবার দিন আমরা আমার ছোট মেয়ে তাশাকে আমরা এভার কেয়ারে দেখাই। তো সেখানে আমরা ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, আমরা সেখানে গেলাম ডাক্তারের কাছে। ম্যাডাম অনেকগুলো টেস্ট করার দিল আমাদের, আমরা টেস্ট করালাম। এবং ম্যাডাম ওর হাঁটুতে যেহেতু সমস্যা, সেহেতু ম্যাডাম আরেকজনকে রেফার করলো অর্থোপেডিক ডাক্তারের কাছে। আমরা সেখানে গেলাম অমিত স্যারের কাছে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ উপর লেগে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমরা পেয়ে গেলাম। আমরা স্যারকে দেখালাম, স্যারও কিছু টেস্ট দিল, আমরা সেই দুজনের টেস্ট করালাম। দেখা যায় একটা টেস্ট 2 দিন পর, একটা 4 দিন পর, একটা 7 দিন পর, এরকম ছিল রিপোর্ট গুলো। তারপর আমরা 2 দিন পর আবার সেই গেলাম, দেখা যায় তার জ্বরটা থাকছে 102, 3 এরকম জ্বর থাকছে, এবং 1.5-2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এরকম চলে আসতেছে জ্বরটা। তার হাঁটুর ব্যথাটা রয়েছে। স্যার আমাদেরকে বললো যে আপনারা ভর্তি হয়ে যান, আপনি একটু ভর্তি হন, 2-3 দিন আমরা দেখি ওর কেন জ্বরটা যাচ্ছে না, আর হাঁটুর ব্যথাটা তো কমছে না। আমরা কি করলাম, সাথে সাথে আমরা ভর্তি হয়ে গেলাম হাসপাতালে। এবং পরের দিন তাকে সে এমআরআই রুমে, স্যার এমআরআই টেস্ট দেয়, ওকে এমআরআই রুমে নিয়ে যায়। সেখানে আমরা 1.5 ঘন্টা আমি ছিলাম ভিতরে ওর সাথে। নর্মালি কাউকে অ্যালাউ করে না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমরা ছিলাম, 1.5 ঘন্টা ছিলাম ঈশ্বরের কাছে। আমি 1.5 ঘন্টা আমি ওখানে দাঁড়িয়েছিলাম ভিতরে। অনেক আওয়াজ, যারা না যায় এমআরআই রুমে বুঝবে না যে কি সাউন্ড। আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগলাম। আমি জোরে জোরে শব্দ করে, সাউন্ড হচ্ছিল, আমিও জোরে জোরে ঈশ্বরের প্রশংসা করতে লাগলাম। সেখান থেকে আমরা আবার কেবিনে চলে আসলাম। রিপোর্ট আমরা পাইনি। সকালবেলা স্যার ম্যাডাম দুটো ডাক্তার ওকে একবারে দেখছিল। স্যার ম্যাডাম চলে আসলো, আর এর মধ্যে তো ওকে অ্যান্টিবায়োটিক পুশ করতেছিল হাতে, স্যালাইনের মধ্যে দিয়ে অ্যান্টিবায়োটিক দিচ্ছিল স্যারেরা। সকালে স্যার ম্যাডাম চলে আসলো, 9টার মধ্যেই চলে আসলো। এসে বললো ওর এমআরআই রিপোর্ট তো ভালো আসে নাই, হাঁটুতে পুঁজ জমছে। আমরা জিজ্ঞেস করলাম স্যার কিভাবে এটা হলো, কেন ওর তো কোনো ব্যথা নাই, আগে কোনো ব্যথা পাই নাই, কিছু না। স্যার বললো ওর অপারেশন করতে হবে, হাঁটুতে 2টা সার্জারি করতে হবে স্যার বললো। আমরা সাথে সাথে আমরা রাজি হয়ে গেলাম। ওর সে অপারেশনের স্যার সকালে এসে বলছে ওকে 9টার পর থেকে সে আর কিছু খায়নি, ওকে বলছে সারাদিন কিছু খেতে দেবেন না ওকে। ও আর সেই বিকেলের দিকে ওর অপারেশন 5:30 এরকম টাইম দিচ্ছিল স্যার। আমরা হ্যাঁ বলে দিচ্ছি, তারপরে ওনারা সবকিছু ফাইনাল করলো। আমার ছোট মেয়েটা সেদিন সারাদিন তাকিয়েছিল, আমাকে জিজ্ঞেস করতেছিল মা ওটা মানে কি। আমি বলছি বাবা কিছু না, তোমাকে নিয়ে যাবে, তোমার হাঁটুতে একটুখানি জেল লাগাবে, আবার তোমাকে নিয়ে আসবে, তুমি একটু ব্যথা পাবা না। সে তো এমনিতে ব্যথা ছটফট করতো। আমি তাকে মিথ্যা কথা বলেছিলাম, আর যিশুকে বলেছিলাম যিশু তুমি তার সাথে আছো, তোমার স্বর্গীয় দুধ দিয়ে তোমার সন্তানকে তুমি ঘিরে রেখেছো, তুমি ওর স্ট্রং, ওর পাশে দাঁড়িয়ে রয়েছো বাবা। কেন তোমার শক্তিতে তোমার সন্তান বলবান, তোমার শক্তিতে তুমি তাকে বলবান করেছো, শক্তিশালী করেছো। সে স্যারের এমার্জেন্সি পড়ে যায়, ওকে অপারেশনের রুমে নিয়ে যেতে আরো অনেক সময় লেগে যায়। সে 6টা 6:30 পর্যন্ত সে না খাওয়া, পানি নাই, কিছু নাই।
আমাকে বলে, মা আমাকে একটু পানি দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খাইনি সারাদিন। একটা মার কাছে যখন তার সন্তান কিছু খাবার চায়, যখন মা দিতে পারে না, তখন তার কেমন লাগে। সাথে ডাক্তার ছিল। হ্যাঁ, বললো, স্যার ওকে তুই একটু চামচে আমি ভিজিয়ে একটু পানি দিই। স্যার বললো, না না, এখন দেওয়া যাবে না, কেন বমি হতে পারে অপারেশন রুমে, ও যাবে না আমাকে ছাড়া। শেষে স্যারের ওকে হাতে ইঞ্জেকশন পুশ করলো ঘুমের। তারপর ওকে নিয়ে গেল, আমার হাত ধরে বসে আছে, মাম্মা মাসো, মামা মাসো। বাবা আমি আসি, ডাক্তার আমাকে ইশারা দিয়ে বললো আপনি চলে যান। আমি চলে গেলাম। আমি এসে কেবিনে এসে আমি ঈশ্বরের প্রশংসা করতে লাগলাম, জয়ধ্বনি করতে লাগলাম আমার বাবার, আমার সর্বশক্তিমান পিতাকে বললাম, বাবা তুমি রয়েছো সাথে, তোমার পবিত্র হাত দিয়ে তুমি সে অপারেশন করছো বাবা, কোনো সমস্যা হবে না, আমি জানি, আমি জানি, আমি জানি। কেন তুমি তো আমাদের জীবনের প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি বলেছো ইব্রিতে যে তুমি কোনো ক্রমে আমাদের ছাড়বে না, কোনো ক্রমে তুমি আমাদেরকে ত্যাগ করবে না। আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা করে জয়ধ্বনি করে সুন্দরভাবে সে অপারেশন হয়েছে। এবং তাকে সেদিনই রাত 12টার সময় বেডে দিল। তার এত কষ্ট যন্ত্রণা ছিল, আমরা যারা চোখে না দেখছি আমরা বিশ্বাস করতে পারবো না। এক একটা অ্যান্টিবায়োটিক 500 mg পাওয়ার ছিল, সেটা 4টা করে তার হাতে স্যালাইনের মধ্যে দিয়ে পুশ করতো। যখন ওষুধটা যেত, সে 1 ঘন্টা আধা ঘন্টার উপরে সে চিৎকার করতো, জোরে জোরে ব্যথায় ছটফট করতো। এরকম তাকে 6 ঘন্টা পর পর তাকে পুশ করতো ইনজেকশন গুলো। প্রচুর ব্যথা ছিল, তার হাতে পা ফুলে গিয়েছিল, হাতের রগ খুঁজে পাওয়া যাচ্ছিল না ক্যানোলা পরানোর জন্য। আমি ঈশ্বরকে বলেছি, ঈশ্বর তুমি আমাদের পাশে রয়েছো, তুমি আছো, তুমি আমাদের পাশে, কারণ তুমি তাশাকে তোমার শক্তি দিয়েছো, তোমার বল দিয়েছো, তুমি তাশাকে আশীর্বাদ দান করছো। আমরা অপারেশনের পরে আমরা সেই যখন ব্যান্ডেজ গুলো আমরা দেখলাম, আমি একবার তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম হাঁটুর দিকে। তার প্রায় 15টা সেলাই পড়েছে, 15টা 16টা সেলাই পড়েছে তার হাঁটুতে, 2টা অপারেশনে। এত বড় বড় কাঁটা ছিল তার পায়ে। তারপরে আমাদের তো ছেড়ে দিল, আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসেও তাকে সেই অ্যান্টিবায়োটিক পুশ করতে হয়েছিল 6 ঘন্টা পর পর। সে মানসিক ভাবে এতটা ভেঙে পড়েছিল, সে অন্যরকম আচরণ করা শুরু করলো। বেল দিলে সে ছটফট করতো, কান্নাকাটি করতো, জোরে জোরে চিৎকার করতো, ঘুমের ভিতর সে কেঁদে উঠতো। এত ব্যথা সে সহ্য করেছে। আমরা শেষে না পেরে আমরা স্যারের কাছে আবার গেলাম। তখন স্যার বললো যে 14 দিনের কোর্স অ্যাটলিস্ট কমপ্লিট করতেই হবে। শেষে স্যার তাকে আবার সে উড়াল মুখে দিল। সে এখনো সেই 6 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক খাচ্ছে। সে ভোর 6টায় খাচ্ছে, এখন সকাল 11টায় খাচ্ছে, আবার সে 12টায় খাচ্ছে, 2টায় খাচ্ছে, আবার সে 6টা 11টা 12টা এইভাবে করে সে এখন ওষুধ খাচ্ছে। আরো 40 দিন তার ওষুধ চলবে। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি। কেন প্রভু যীশু খ্রিস্ট তাকে সুস্থ করেছেন, প্রভু যীশু খ্রিস্ট তাকে আশীর্বাদে দয়ায় পূর্ণ করেছেন। তা সে এখন অনেক অনেক ভালো, কিন্তু এখন সে একা একা হাঁটতে পারে না, তাকে ধরতে হয়। তার পা এখনো স্বাভাবিক না, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ আমি প্রভু যীশু খ্রিস্টের রক্ত ক্ষত আমি তার পায়ে আমি আরোপ করেছি, আমি আবৃত করেছি প্রভু যীশু খ্রিস্ট ক্ষত রক্ত। যিশুর নামে তার সুস্থ, যতটুকু সমস্যা রয়েছে যিশুর নামে সে সুস্থ হয়েছে। আমি বিশ্বাস করি, কেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আমরা তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। আপনারা কল্পনা করতে পারবেন না, আমাদের অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু প্রত্যেকটা টাকা ঈশ্বর আমাদেরকে জুগিয়ে দিয়েছে কিভাবে। প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা সাহায্য আমাদের যখন যা প্রয়োজন, মনে হয় সবকিছু ঈশ্বর গুছিয়ে রেখেছে আমাদের জন্য। আমাদের কোনো কিছুতে আমাদের আটকে থাকতে হয়নি। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, জয়ধ্বনি করি। আমার আমি আরেকটা সাক্ষ্য দিচ্ছি। আমার বড় মেয়ে দিশা, সে নসরাতে পরীক্ষা দিয়েছিল। আমার তাশা অসুস্থ থাকার সময় ঈশ্বর কি আশীর্বাদ দেখেন, আমরা সুখবর পেলাম যে আমার বড় মেয়ে সে নসরাতে সে 50% সে স্কলারশিপ পেয়েছে। এবং সে 3টা সাবজেক্ট দিয়েছিল এবং 3টা সাবজেক্টে যিশুর নামে সে পাশ করেছে। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। আমরা সেই তাশা অসুস্থের মধ্যে দিয়ে যিশু আমাদের কত সুন্দর একটি সুখবর দিয়েছেন, কত আশীর্বাদ করেছেন। আমরা তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি।
আমার ছোট মেয়ে তখন ক্লাস 3-তে, সে সে পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, কিন্তু সে দিতে পারেনি কারণ সে হাসপাতালে ভর্তি ছিল। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিলাম যে বাবা, তোমার সন্তান তার সাথে, তুমি জানো সে ক্লাস 3-তে পরীক্ষা দিতে পারছে না, যেন ক্লাস 4-এ সে উঠতে পারে। আমরা সেই 2 ডাক্তারের সে সার্টিফিকেট, কাগজপত্র যা ছিল আমরা স্কুলে জমা দিয়েছিলাম। স্কুলে স্যার বললো যে ভিগরনেসে এখন এরকম কখনো শোনা যায়নি যে কেউ পরীক্ষা না দিয়ে সে ক্লাস 4-এ উঠতে পারছে, শুধু তাশাই একমাত্র উঠতে পারলো। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি, কারণ ঈশ্বরের এত আশীর্বাদ, ঈশ্বরের এত ভালোবাসা। আমার ছোট সন্তান তাশা সে সুন্দরভাবে সে ক্লাস 4-এ উঠতে পারছে। আমরা তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, পিতা ঈশ্বরের প্রশংসা করে যে এত আশীর্বাদ, এত আশীর্বাদ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে করছেন প্রতিনিয়ত, আর আমাদের সঙ্গে সঙ্গে সর্বদাই রয়েছেন। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, জয় তুমি করি। আমি এই জুমে এসে আমি ঈশ্বরকে আরো বেশি বেশি করে জানতে পেরেছি, কিভাবে ঈশ্বরের কাছে আসতে হয়, কিভাবে ঈশ্বরের কাছে থাকতে হয়, কিভাবে ঈশ্বরের ভালোবাসা অনুভব করা যায়, আমি জানতে পেরেছি। আমি ঈশ্বরের ধন্যবাদ করি, আমি ঈশ্বরের প্রশংসা করি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রভু। সবসময় যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে পারি। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, সবসময় আমাদেরকে স্মরণে রাখবেন। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, তার আরাধনা করি, কেন প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু, এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে, দয়া, ভালোবাসার মধ্যে আমরা সবসময় রয়েছি। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। জয় যিশু, আমেন। আমেন, আমেন। ধন্যবাদ যিশু। আর রিয়া বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য, প্রভুকে গৌরব করার জন্য। রিয়া এদিক। হ্যাঁ। জয় যিশু প্রত্যেককে। ইমানুয়েল, আজকে একটু সুযোগ নিতে চাই প্রভুর প্রশংসা করার জন্য, আর প্রভুর যে মহান মহান কার্য আমাদের জীবনে করে যাচ্ছে তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। তো আমি একটু সময় নেব প্রভুর আরাধনা, আর হচ্ছে আমি একটা সাক্ষ্য দেবো যেটা আমি অবাক হয়ে যাই প্রভু আমাদের জীবনে, আমার মেয়ের জীবনে করেছে। তা আমি 2 লাইনে একটু গান গাইতে চাই আর একটু সাক্ষ্য দিতে চাই। Light of the world, to step down into darkness, open my eyes, let me see beauty that made this heart adore you, hope of the life spent with you. Here I am to worship, here I am to bow down, here I am to say that you are my God. You altogether lovely, altogether worthy, altogether wonderful to me. King of all days, who so highly exalted, glorious in heaven above. Humbly you came to the earth, you created, all for love's sake became poor. Here I am to worship, here I am to bow down, here I am to say that you are my God. You altogether lovely, altogether worthy, altogether wonderful to me. I will never know how much it costs to see my sin upon that cross. I will never know how much it costs to see my sin upon that cross. ধন্য যিশু, প্রভুর মহিমা হোক। আমি বলতে চাই
যে আমার বড় সন্তান সেটা হচ্ছে অলিভিয়া। তো অলিভিয়ার এবার সেকেন্ড টার্ম এক্সাম ছিল। তো ও এতটুকু পড়াশোনা করেনি, মানে অনেকই কম পড়াশোনা করেছে। আর আমিও সেই রকম ভাবে ওকে দেখতে পারিনি। তো তার মধ্যে যতটা পেরেছে মা করেছে। তারপর আমি একটু একটু পরীক্ষার কদিন আগে একটু একটু করে রাইটিং প্র্যাকটিস করেছি। তো আমি টিচারকে বললাম যে টিচার, এখন যদি ও এক্সাম দেয়, ও তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তো দূরের কথা, ও যে লিখে আসতে পারবে মানে কিছুই লিখতে পারবে না। এরকম ওর অবস্থা ছিল, কারণ আমার দাদু মারা গেছিল সেই টাইমে, তো আমরা ছিলামই না। তো আমি অবাক হয়ে যাই। তো এরকম ভাবে যাই হোক, টিচার বলল না, এক্সাম তো দিতেই হবে, এরকম ব্যাপার। তো যখন এক্সামে আজকে রেজাল্ট আউট হয়েছে, তো ও প্রতিবার ফার্স্ট বা সেকেন্ড হয়। তো ও মানে যেটা ভেবেছি যে খুবই খারাপ রেজাল্ট করবে, একদম কিচ্ছু পারবে না, কিন্তু ও থার্ড হয়েছে। আর ওর মার্কস হচ্ছে 90%। তো প্রভুকে আমি মহানামে ধন্যবাদ করি যে আমি সবসময় ওর জন্য ঘোষণা করি যে ও ফার্স্ট হবে, ও ফার্স্ট হবে, ও ডক্টর হবে, ওর জীবনের মধ্যে প্রভু অদ্ভুত কার্য করবে অলওয়েজ। এটা আমি শুধু ঘোষণা করি। কিন্তু আমার মনে হচ্ছিল যে পারবে না, কিন্তু আমি বলতে থাকছিলাম, বলছিলাম যে প্রভু ও যেন ভালো করে করতে পারে। তো আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু ওর সাথে আছে, প্রভু আমাদের সাথে আছে। তো আমি খুব খুশি হয়েছি, আর প্রভুকে গৌরব দিতে চাই, মহিমা করতে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। সঙ্গীতা পল আইডিতে আপনার সুযোগ। সঙ্গীতা, আচ্ছা, মাইক খুলতে না পারলে কবিতা বোন আপনার সুযোগ। আচ্ছা, জয় যিশু সকলকে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। ধন্যবাদ স্বর্গের পিতা প্রভু যিশুকেও তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পার্লামেন্ট হবারের সকলকে আমি জয় জয় যিশু, সকলকে আমার থেকে জয় যিশু। আমার সাক্ষী এরকম, আমার 5-6 দিন আগে আমার ছেলে অরিজিৎ পাল, 5 বছর বয়স ওর। তো এরকম রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে হঠাৎ ভোরের দিকে কানে এরকম যন্ত্রণা হয়। তো আমরা প্রার্থনা করছি আমাদের মতো করে, যেমন ভাবে উম শিখছি গড থেকে, সেরকম ভাবে প্রার্থনা করেছি, বাক্য পাঠ করছি। তো কমছে, আবার হচ্ছে, দিয়ে এরকম করে আরো আমাদের পরিচিত ছিল, আবার ফোন করলাম যে একটু প্রার্থনা করে দেওয়ার জন্য। তারা প্রার্থনা করেছে, তার সাথে সাথেই আমার ছেলের কানে যন্ত্রণা ভালো হয়ে গেছিল। আর আবার সকালবেলা থেকে আবার ছেলেটা বমি করছিল, এরকম জ্বর এসেছিল। হ্যাঁ, তো এরকম প্রার্থনা আবার করিয়েছি, আমরাও প্রার্থনা করেছি। হ্যাঁ, আর ওষুধ এনেছিলাম বাচ্চা ছেলে, তো হোমিওপ্যাথি ওষুধ এনেছিলাম। তো এরকম ভালো হয়ে গেছিল। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে ভালো হয়ে গেছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া আবার স্বাভাবিকভাবে করতে পেরেছে। হ্যাঁ, তার জন্য পিতাকে ধন্যবাদ জানাই, প্রভু যিশুকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সকলকে জয় যিশু। জয় যিশু। এবার সুযোগ কবিতা খারাপ বোন আপনার। হালেলুয়া। ধন্য যিশু। আমি কবিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। গত বুধবার মানে 8ই জানুয়ারি সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি, তখন আমার বিছানাতে আমার ভিতর থেকে মনে হচ্ছে কে যেন আমাকে বলছে, তুমি প্রভু যিশুর রক্ত আরোপ করে তবে তুমি বেরোবে ঘর থেকে। কিন্তু আমি নেগলেক্ট করেছিলাম, মানে আমি জানছি পরে করব, এই যে পরে। তখন আমি 1 কাপ গরম জল গ্যাস থেকে নিয়ে আসার সময় আহ, তখন ওই কাপটা সমেত আমি বারান্দার মেঝেতে পড়ে যাই। তো আমার আর কোনো জ্ঞান ছিল না, অথচ কাপটা ভাঙেও নেই, কিছু নেই, পরে যেটা আমি দেখলাম। তো এমন সময় তো আমার আর কোনো জ্ঞান ছিল না। আর তখন আমার আমার যখন জ্ঞানটা আসলো, তখন আমি দেখি আমার পুরোনো বাড়ির ভাসুররা এসেছে আমাকে হসপিটাল নিয়ে যাবে বলে। আর তার আগে একটা দমকা হাওয়া জোর বয়ে গিয়েছিল। তো আমি যখন পরে এটা বুঝতে পারলাম যে এই জন্যই হয়তো প্রভু আমাকে
বলছিল যে তুমি পবিত্র রক্ত আরোপ করে তারপর বেরোবে, সেটা আমি পরে বুঝলাম। তো কিন্তু আমাদের প্রভু এত বিশ্বস্ত, এত বিশ্বস্ত। তো প্রভুর বাক্য বলে, যখনই, আমি প্যারাফ্রেজ করে বলছি, যখনই আমি দুর্বল তখনই আমি সবল। তো তার কিছুক্ষণ পরে আমি একেবারে সুস্থ হয়ে যাই। ওরা কিন্তু গাড়ি এনেছে, আনতে গেছে। আর এসে ওরা দেখছে যে আমি রান্না করছি, কেননা আমার ছেলে এই ঈশান স্কুল যাবে, আমি রান্না করছি। ওরা দেখে অবাক হয়ে গেছে। আর তখন আমি আমি তো শুধু মনে মনে প্রভুকে ধন্যবাদ দিচ্ছি আর রান্না করছি। গীত সংহিতা 89:21 পদ বলে, আমার শক্তির হাত তার সঙ্গে থাকবে, আমার হাতই তাকে শক্তি দান করবে, কোনো শত্রু তার ওপর উঠতে পারবে না। আমেন। তো প্রভুর এই বাক্যগুলো আমার ভিতর থেকে, তখন আমি এই বাক্যগুলো, প্রভু যেন আমার ভিতরে সেই কথাগুলো বলছে। আর গীত সংহিতা 91, যেটা আমরা প্রতিদিন বলি, সেটাই আমাকে সবচেয়ে বেশি এ করছে কি, সেখানে বাক্যটা 11 পদ, কারণ তিনি তার দূতদের আমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা আমাকে রক্ষা করেন। আমেন। তো যখন এইরকম আমি ভিতরে আমি কিন্তু কাউকে কিছু বলিনি। তারপর আমি যখন বিকেলে আমি তারপরে কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসে, এই স্কুলের বাসে দিয়ে এসে আমি নিজেও স্কুলে গেছি। যখন আমি স্কুল থেকে বাড়ি আসছি, আমি জানি না যে এত লোক জেনে গেছে আমার। কিন্তু আমি শয়তানকে কোনো গৌরব দিচ্ছি না, গৌরব দিতে চাইও না। যখন আমি বিকেলে স্কুল থেকে ফিরছি, আমাকে আমার পাড়ার সবাই বলছে, আম, কেউ বলছে তোমার কি হয়েছিল। আমি কিচ্ছু বলিনি, আমি মুখটা, আমি শ্রদ্ধেয় পাস্টরের মুখে শুনেছিলাম যে শয়তানকে কখনো গৌরব দেবে না। আমি মুখটা চুপ রেখে শুধু এই কথা বলেছিলাম, আমার যদি শরীর খারাপ হতো আমি কি স্কুলে যেতে পারতাম। তো এই কথাটা আর বিকেল সন্ধ্যা থেকে আমার আত্মীয় স্বজনদের সব অনেক ফোন আসছে, আমি একটা ফোনও রিসিভ করিনি। আর কারণ আমি জানি আমার প্রভু জীবন্ত ঈশ্বর, আমার প্রভু আমাকে হাতে তালুতে করে রেখেছে, আমার কিচ্ছু হয়নি। আর গীতসংহিতা 24 অধ্যায় 11 পদ তাই বলছে, সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ প্রতাপ প্রদান করেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। আমেন। প্রভু যিশুর অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আচ্ছা, মাধবী মন্ডল বোন, আপনার সুযোগ। আচ্ছা, মাধবী মন্ডল। আমি সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার অশেষ করুণায় দয়ায় বেঁচে আছি, এবং এই পার্লামেন্ট গডের সমস্ত ভাই বোন, দাদা দিদি এবং আঙ্কেলকে ধন্যবাদ জানাই যে তার অপার করুণার মধ্য দিয়ে আমরা এই পার্লামেন্ট গডের মধ্যে তার বাক্য শুনে এবং বাক্য সুস্থ হচ্ছি। আমি আসলে ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে যে আমি গতকাল রাত্রে আমি জুম মিটিং করে যে সময় ঘুমাই পড়েছি, তখন হঠাৎ মাত্র আমি রাত 1:30টার দিকে আমার শ্বাসনালী একদম বন্ধ হয়ে যাচ্ছে। আমি আর নিঃশ্বাস নিতেও পারতেছি না, আমি উঠতেও পারতেছি না। আমি কালকে সেই রাত্রে একাই আমি বাড়িতে রয়েছি, আমি কারোকে ডাকতেও পারতেছি না। এমন অবস্থায় আমার সেই ঈশ্বরের সেই আঙ্কেলের সেই প্রার্থনা মনে পড়লো। আমি শয়তানকে শয়তান যিশু নামে আমার ভিতর থেকে দূরে যা, শয়তান নাম যিশু নামে আমার ভিতর থেকে দূরে যা, এবং নিজে নিজে প্রার্থনা করতেছি। অনেক সময় আমি উঠতেও পারতেছি না, আমি কি করব, আমি অনেক ভাবতেছি, আমি কাউকে ডাকতেও পারতেছি না। অনেক সময় পর আস্তে 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 প্রার্থনা করার পর আমার সেই সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। গত সপ্তাহে আমি প্রার্থনা চেয়েছিলাম আঙ্কেলের কাছে আমার ছেলের জন্য। আমার ছেলেরই সেই আগের দিন এই একই অবস্থা হচ্ছিল, কিন্তু তারও সেই প্রার্থনা করার পর আস্তে আস্তে তার সমস্যা ঠিক হয়ে গেছে। এজন্য আমি মানুষকে ধন্যবাদ দিই যে তার অশেষ করুণা দয়ে আমরা বেঁচে আছি, এবং তার সে রাজ্যবিধির কাজে আমি নিয়োজিত আছি, এবং প্রতিনিয়ত সেই রাজ্যবিধির কাজে আমি এখান থেকে দূরে এবং গ্রামের আশেপাশে আমি মানুষের কাছে যে বলি ঈশ্বরের বাক্য, সেই ঈশ্বরের রাজ্যবিধিতে আমিও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পার্লামেন্ট অফ গডের মাধ্যম দিয়ে। আমি তাই পার্লামেন্ট অফ গডের মাধ্যমে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি যে তাদের দয়ায় অনুগ্রহে আমি
সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার ভিতর থেকেই সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আমি যিশুর নাম আমি প্রচার করব। যিশুর যে সত্য জীবন্ত ঈশ্বর, সেই বাক্য যে সত্য, আমি সেই বাক্যের মধ্যে করে আঙ্কেলের মধ্যে দিয়ে সেই বাক্যগুলো আমি জানতে পারতেছি। আর আমার ভিতর থেকে সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে, আর আমি সেভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আমাকে আশীর্বাদ দান করেন, সেজন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ঈশ্বরকে। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। পবিত্র বোন যে অংশটা পাঠ করেছিলেন, আমার মনে হয় আমি শুনতে একটু ভুল করেছি, আমি এই জন্য এটাকে আরেকবার পাঠ করছি। গীত সংহিতা ৮৬ অধ্যায় ১১ এবং ১২ পদ। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আমেন। এবারে সুযোগ দেবু ও বনবাসী আইডি থেকে। আমি আসছি। সকলে ভালো থাকেন, আমি বেরিয়ে গেলাম। জয় যিশু, ইম্মানুয়েল। হ্যাঁ, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এত সুন্দর সুযোগ পেয়েছি তার জন্য, এবং ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমি সাক্ষ্য দেই যে তিনি, আঙ্কেল আমাদের প্রায় বলেছেন যে আঙ্কেল যেমন আমাদের শিখিয়েছেন যে তোমরা তোমার সন্তানদের জন্য প্রার্থনা করো, সেই লুক তার 23-28 পদ অনুযায়ী এবং গীত সংহিতা 127-এর 3 পদ অনুযায়ী, যে আমি তা করি এবং তার ফল আমি পেয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ আমার মেয়ে যে অবস্থায় ছিল, আমি বিগত দিন ভিডিও কল করে দেখেছি আমার মেয়ে আগের তুলনায় এত সুন্দর হয়েছে, মানে চেহারার দিক থেকেও। কারণ বাক্য তাই বলে যে জিরোমিয়ে তার 30-17, যে তিনি আমাদের স্বাস্থ্য ফিরিয়ে আনেন, এবং আরো অন্যান্য দিক থেকে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এখানে আরেক দিদি উপস্থিত আছেন, তিনি সাক্ষ্য দেবেন তার জীবনে কি কার্য হয়েছে। আহ দিদি বলুন। জয় যিশু। আমি নাম বলো। আমার নাম হচ্ছে রেখা সর্দার। আমার ওই যে কিছুদিন আগে আমি কাজ করছিলাম, তামিলনাড়ুতে থাকি। তা আমি কাজ করছিলাম, তা হাতে এত যন্ত্রণা হচ্ছিল কাজের ক্ষেত্রে, তা আমি কাজেই মানে করতে পারছিলাম না। হুম তা কাজ করতে না পারলে মানে যিশুকে মানে যিশুকে মানে ঈশ্বরের গৌরব হোক। হ্যাঁ, উনি বলতে পারছেন না, আমি একটু বলে দিই যে উনি খুবই অসুস্থ ছিলেন, যে উনি পারছিলেন না কাজ করতে। ডাক্তার দেখিয়েছিলেন, ভালো হয়নি। তারপরে আমি ওনাকে কিছু বলছি না, কারণ আমি জানি আমি হয়তো বললে বেশি কিছু উনি অনেক কিছু মনে করবেন। তারপর আমি ওনাকে এমনি যিশুর কথা এখানে ফেলোশিপ করেছি, অনেকে জানেন। তা আমি ওনাকে বললাম যে এরকম আমার অনেক অসুবিধা হয়েছিল, আমি ভালো হয়েছি, এরকম অনেকেও ভালো হয়েছে, তা তুমি আমি প্রার্থনা করলে তুমি বিশ্বাস করবে? তখন উনি বললেন হ্যাঁ করি আমি। কিন্তু উনি তেমন করে আগে বিশ্বাস করতেন না। তারপরে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ওনাকে আমি 10 সেকেন্ডে প্রার্থনা করালাম, এবং আহ যেহেতু আঙ্কেল আমাদের যেভাবে বলেছেন তোমরা যার মাথায় হাত রেখে প্রার্থনা করবে সে সুস্থ হবে, কিন্তু এটা আমি করিনি, ঈশ্বর করেছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ওনার সেই হাতের ফলা বা সেই ব্যথার যন্ত্রণা ভালো হয়ে গেছে যিশু নামে, এবং তিনি এখন সুন্দরভাবে কাজ করছেন। তাই সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা ঈশ্বরের হোক। আমেন। সকলকে জয় আমেন। যিশু মানে। হ্যাঁ, ধন্য যিশু, জয় যিশু। যিশাইয়া 58 অধ্যায় 8 পদ বলে, ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। আমেন। এবার সুযোগ শেফালি সিনহা আইডিতে আপনার। ধন্য যিশু, জয় যিশু। সমস্ত প্রশংসা গৌরব পিতাকেই দেই, প্রভুকেই দেই। ধন্য যিশু, হালেলুয়া। তো পিতার মহিমা আমাকে তো সাক্ষী করে উম দাঁড় করালো। তো আমার ছেলেও এরকমই, মানে পরীক্ষায় 4 থেকে 5-এ উঠেছিল। তো ওদের পরীক্ষা করানোর পরে মানে
এ বি এরকমই সেকশন ভাগ হয়। তো আমি পিতার কাছে চেয়েছিলাম যে ওই সন্তান যেন, তো ও সন্তান প্রচন্ড দুষ্টু আর এত অন্যমনস্ক। তো আমি চেয়েছিলাম যেন ওই সন্তান যেন এ সেকশনেই থাকে, যেন রেজাল্ট, তো এ সেকশনেই ওর রেজাল্ট হয়েছে। তো পিতা মহিমা। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন, অথবা এই মুহূর্তে আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, জয় যিশু সকলকে। আমি একটা সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার নাম শম্পা মল্লিক। প্রভুকে ধন্যবাদ জানিয়ে আমি সাক্ষ্যটা দিচ্ছি। আমার এই বুড়ো আঙ্গুলের হাতের শিরায় না গাঁটে কি আমি জানি না, ভেতরের ব্যাপার, আমার একটা কুলের মতন একটা গাঁট হয়ে গেছিল। গাঁটটা হওয়ার পরে আমার আঙ্গুলে অসহ্য যন্ত্রণা, দিবারাত্রি যন্ত্রণা হতো, মানে কোনো সময়ের যত যন্ত্রণা থেকে আমি শান্তি পেতাম না। তারপরে বাধ্য হয়ে আমি ডাক্তার দেখাতে যাই। তো ডাক্তার দেখাতে গিয়ে আমি জানতে পারি যে আমাকে হাতে ইঞ্জেকশন দিতে হবে ওই গাঁটটাকে গলানোর জন্য। প্লাস ইঞ্জেকশনটা যদি ঠিকঠাক না হয়, আশেপাশে থেকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করছিলাম এতে কি ভালো হবে। বলছে না, যদি ইঞ্জেকশন কোনো রকম হয় তাহলে তোমার বড়ই ক্ষতি হবে। তো এইসব কথাগুলো শুনে আসলাম, তারপরও না হলে অপারেশন হবে, এত কিছু শুনে আমি তখন বুঝতে পারলাম যে আমার শয়তান আমাকে রীতিমতন আরো ভয় ফেলছে। তখন আমি আঙ্কেলের শুধু ওই কথাটা সারাক্ষণ বলতে থাকতাম যে প্রভু যিশুর কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই, প্রভু যিশুর কোনো ব্যথা নেই। দিন রাত শুধু বলতাম প্রভু যিশুর নামে শয়তান দূর হয়ে যায়, আমার যে অপারেশন দেহ করাতে চাইছিস। আমি এই ঘোষণা আমি সব সময় করতাম। করতে 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 দুটো আঙ্গুলকে আমি এক জায়গায় রেখে বলতাম যে দুটো আঙ্গুল তোমার পিতা, এই আঙ্গুল নর্মাল, এই আঙ্গুল এটা হবে না। আঙ্গুল পুরো আমার সোজা হয়ে গেছিল, একটা আঙ্গুল আর বেঁকতো না। তার জন্য ওটা অপারেশন করে ওটাকে ছাড়াতে হবে। তো আমি বললাম দুটো আঙ্গুল এক জায়গায় রেখে বলতাম এই আঙ্গুল যেরকম এই আঙ্গুল সেরকম করে দাও, দুটো আঙ্গুলে তোমার অধিকার, একটা আঙ্গুলও আমার না। তো দিনের পর দিন আমার বাড়ির লোককেও বলতাম না যে এরম না কন্ডিশনে আমার আঙ্গুল হয়ে গেছে। তো চারটে আঙ্গুল দিয়ে আমি অনেক কষ্ট করে নিংড়াতাম, কাজ করতাম, সংসারের কাজ, একা মানুষ। তো করছি আর ওই একই কথাই বলেছি, শুধু বলেছি প্রভু যিশু তোমার কোনো ব্যথা নেই, আঙ্গুল তোমার, আমার না, আমার এই আঙ্গুলকে তুমি সুস্থ করবে। বলতে 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 একদিন আমি দেখি আমার দুটো আঙ্গুল একদম ইজি হয়ে গেছে যিশু পিতার নামে। আমার আঙ্গুল দুটো একদম ইজি হয়ে গেছে, আর আমার আঙ্গুল সোজাও হয় না, আর আঙ্গুল আমার আর ভোল্ট হয়ে যে খুলতো না ওটাও হয় না। তো প্রভুকে ধন্যবাদ জানাই, না আমার অপারেশন, না আমি একটা ওষুধ, না আমার ইঞ্জেকশন, আমার কিচ্ছু করতে হয়নি। তো পুরো প্রভু যিশু নামে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করে আপনি সাক্ষ্য দিতে পারেন। আমি একটা সাক্ষ্য দিচ্ছি। আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমার কাজে আমি আছি, তারপরও আমি সুযোগ পাচ্ছি প্রতিদিন এই জমে ঢোকার জন্য এবং প্রভু সে আশীর্বাদে আশীর্বাদিত হওয়ার জন্য। প্রভুকে আমি ধন্যবাদ জানাই। এবং মাঝে মাঝে আমরা আসলে আমরা ডুবে যাই। যেমন দাদাকে বলি যে দাদা মনে হয় আমাদের বিশ্বাসের কিছু চার্জ কমে যায়। তো সেই হিসাবে অনেক সময় অনেকের কাছ থেকে প্রার্থনা চাই, প্রার্থনা করি, নিজে তো বিশ্বাস রাখি। তো গত 3-4 দিন আগে সকালে আমি যখন কাজে আসি, আমি প্রস্তুত হয়ে একদম প্রস্তুত হয়ে বাইবেল পড়তে মানে ঘরে ঢুকলাম। আমি বাথরুম থেকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি ঘরে ঢুকলাম এবং বসে শুধু বাইবেলটা ওপেন করলাম। এমন এক সাউন্ড হইলো যে আমি কি সাউন্ড হইলো, কোথায় হইলো আমি খুঁজে পাচ্ছি না। আমাদের বাইরে কিন্তু এখন অনেক বরফ, আইস, চারিদিকে আইস। কোথায় শব্দ হইলো? বাথরুমে আমি ঢুকলাম, ঢুকে আসলে ভয় তো কাজ করেই। গিয়ে দেখি, প্রথম খুঁজে পাইনি, পরে দেখি আমার যে বাথরুমের কমোডের উপরে লাইটের একটা কাভার থাকে, খুব হেভি। কিভাবে ওইটা ব্রাস্ট হইলো না পইরা শব্দ হইলো বুঝলাম না, পড়তে পরে শব্দ হয়েছে না একটু ব্রাস্ট হয়েছে জানি না। তো প্রচন্ড ভাবে মানে শব্দ, এবং পুরা বাথরুমের ভিতরে সমস্ত জায়গায় সেই কাঁচ ভাঙা, ভারী কাজ। তো প্রথমে একটু হইলো, কষ্ট হইলো যে কেন এটা হইলো। পর মুহূর্তে প্রভু আমাকে বললো যে আমি তোমাকে প্রটেক্ট করছি।
কারণ ওইখানে আমি থাকতে পারতাম, বাথরুম থেকে কয়েক সেকেন্ড আগে আমি আসছি। তো এরপরে ঈশ্বরকে শুধু প্রশংসাই করছি যে দেখো, আসলে তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা তুমি আমাকে ধরে রাখতে বলছো, তুমি তাই করছো, এবং সেই হিসাবেই প্রভুর আশীর্বাদ পাচ্ছি। এবং এই যে আইস মানে চক্রাইয়ে যে বাসা থেকে কাজে আসা প্রতিদিন, এটাও একটা প্রচুর অনেক আশীর্বাদ। কারণ আমি আগে এমনি পড়ে যেতাম, যেখানে সেখানে আমি পড়ে যেতাম, কিন্তু এই আইসের মধ্যে এখন এমন ভাবে আমি কাজে আসতেছি যে আমার কোনো সমস্যা হচ্ছে না। এটাও প্রভুর একটা আশীর্বাদ, এবং আমি এই আশীর্বাদে আশীর্বাদিত। তিনি যে তার দক্ষিণ হস্ত দিয়ে আমাকে ধরে আছে, তার প্রমাণ আমি প্রতি মুহূর্তেই পাচ্ছি। থ্যাংক ইউ প্রভু। পিতা পরমেশ্বরকে আমি ধন্যবাদ জানাই। যিশু নামে আমি চাই যে আমি বাকি জীবনটা আমি এইভাবেই যিশুকে নিয়ে, আমার হৃদয়ে যিশুকে নিয়ে আমি কাটাতে চাই। এবং সেই আশীর্বাদ, সেই দোয়াই আমি যাচনা করি প্রভুর কাছে, দাদার কাছে, আপনাদের সবার কাছে। থ্যাংক ইউ পার্লামেন্ট অফ গড, আমি অনেক কিছু পাইছি এখান থেকে। থ্যাংক ইউ সবাইকে। আমি আমেন। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, প্রস্তুত হতে পারেন, আনমিউট করে সাক্ষ্য দিবেন। আমি একটা ভার্স পাঠ করছি সেই গ্যাপে, যেহেতু কেউ হাত তোলা নাই। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 থেকে 20 পদ লেখা আছে, আমি অদ্য তোমার বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাহার রবে অবধান করো ও তাহাতে আসক্ত হও, কেননা তিনি তোমার জীবন ও তোমার দীর্ঘ পরমায়ু স্বরূপ। তাহা হইলে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদিগকে, অব্রাহাম, ইসহাক ও যাকবকে যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দেশে তুমি বাস করিবে। আমেন। আমেন। সদাপ্রভু আমাদের সম্মুখস্থ লৌহ ও পিত্তলময় অর্গল সকল তিনি মুক্ত করিয়াছেন। যেমন আমাদের দিন, তেমন আমাদের সকলেরই শক্তি হইবে। প্রভুর জয়। আমেন। দ্বিতীয় হ্যাঁ, বিবরণ মাধবী। হ্যাঁ, মাধবী মন্ডল বোন, আপনি একটা সাক্ষ্য দিয়েছেন মনে হয়। না, আমি বলতেছি দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় কত, তাই বলছি। ও আচ্ছা, 19-20 পাঠ করেছি। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, আনমিউট করে আপনি সাক্ষ্য দিতে পারেন। হুম। যদি সাক্ষ্য না থাকে, তাহলে আমরা শ্রদ্ধেয় রক্সি দাদার কাছে হ্যান্ড ওভার করি। আমরা প্রভুর ভোজের মাধ্যমে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাই। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। দিদা, আর নেই কারো? হুম। হ্যাঁ দাদা, আমি একটু সুযোগ নিতে চাচ্ছিলাম প্লিজ। আচ্ছা, হ্যাঁ বলুন, ঠিক আছে বলুন। আচ্ছা, প্রভুকে ধন্যবাদ দিই আসলে তার দয়া এবং তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার পরিচালনার জন্য। যে আমি আসলে পার্লামেন্ট অফ গডে আমি একজন, অনেক সময় বলে যে সাইলেন্ট বিলিভার্স, কিন্তু আমি একজন সাইলেন্ট পার্টিসিপেন্টস হিসেবে আমি আসলে অনেক সময় অংশগ্রহণ করে আসছি। প্রভু ধন্যবাদ করি যে আসলে আমি প্রায় 2.5 বছর হয়ে গেল, আমি অনেক অনেক আশীর্বাদ পেয়েছি, হয়তো আমি সেটা সাক্ষ্য হিসেবে দিতে পারি নাই। প্রভু যেন আমাকে ক্ষমা করেন। কিন্তু আজকে আসলে আমার একটা বিশেষ সুযোগ প্রভু আমাকে দিয়েছেন, আমার হৃদয়ে কথা বলছে যেন আমি আসলে সেই সাক্ষ্যটা দিই। আসলে আমার পারিবারিক জীবনে, আমি ব্যক্তিগত জীবনে অনেক আশীর্বাদ পেয়েছি, কিন্তু অন্যদের কাছে সেই আশীর্বাদ কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আসলে আমি গত 7 তারিখ আমি প্রভুর কাছে প্রার্থনা পূর্বক আমি বের হয়েছি। আমি কোথায় যাব আমি জানি না, কিন্তু প্রভুকে বলছি, প্রভু আমি কোথায় যাব আমি জানি না, কোথায় তোমার সন্তানদেরকে রেখেছো, কি বলতে হবে, কি করতে হবে, পবিত্রতা আমার সঙ্গে যেন থাকে। আমি সেইভাবে প্রার্থনা করে আমি বের হলাম। আমার স্ত্রীকে বললাম যে আমি এই জন্য আমি বের হইলাম। তা বলছে ঠিক আছে যাও। আমি প্রথম দিন একটা চায়ের দোকানে বসলাম, যেটা আপনি আসলে হাফিজ দাদাকে আমি বিষয়টা স্মরণ করেই আমি এটা করলাম। কারণ শহরে সাধারণত একজনকে ধরে কথা বলা যায় না, কিন্তু সেই সুভাবে সুযোগ নিলাম, চায়ের দোকানে বসলাম, চা নিলাম, এবং আমি পাশে একজন স্মোক করছিল, এবং তার সঙ্গে আমি একটু দূরত্ব বজায় রেখে তার সঙ্গে একটু কথা বলছিলাম। সে একটু সংকোচ বোধ করছিল, পরে যখন ইজি হয়ে গেলাম তখন, ওনার নাম বিশ্বনাথ দাস, ওনার বাড়ি উম, নাগেশ্বরী, অর্থাৎ আহ এটা উত্তরবঙ্গে।
জেলাটা কি কুড়িগ্রামে। তো সে একজন রাজমিস্ত্রির কাজ করে। তো তার সঙ্গে আমার প্রায় 40 মিনিটের মতো কথাবার্তা হলো এবং সে খুব সুন্দর আন্তরিকতার সহিত সবকিছু শুনলো এবং অনেকভাবে সে আমাকে আরো জানার জন্য তার ভিতরে আগ্রহ সৃষ্টি হলো। কিন্তু আমি আহ, আর সময় দিতে পারি নাই, আমি চলে আসলাম। কিন্তু তার সঙ্গে তার ফোন নাম্বার এবং তার সঙ্গে কথা বললাম এবং আমি 10 সেকেন্ডের প্রার্থনা আসলে করাতে পারি নাই ওখানে, সেই পরিবেশ এবং তার মনও এরকম হয়তো প্রস্তুত হয়নি, সে কারণে করতে পারি নাই। কিন্তু আমি তারপরের দিন 9 তারিখে আরেক দাদা, রবি দাস, তার হার্টের সমস্যা এবং তার হাই প্রেশার, তার সঙ্গে প্রথম দিন কথা বলতে পারি নাই, কিন্তু দ্বিতীয় দিন আমি তার সঙ্গে কথা বললাম এবং তার জন্য আলাদা করে একটা জায়গায় নিয়ে তার জন্য প্রার্থনা করলাম আমার বিশ্বাস নিয়ে। এবং তার সঙ্গে অনেক সময় কথা বলার পরে সে নিজের থেকেই বললো, দাদা তাহলে আমার জন্য একটু প্রার্থনা করেন। তাই আমি বললাম যে আমার বিশ্বাস নিয়ে আপনার সঙ্গে আমি প্রার্থনা করছি, কিন্তু আপনি প্রভুতে বিশ্বাস করবেন। বলছে যে হ্যাঁ দাদা, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু সে আসলে হিন্দু। তো যাই হোক, তার জন্য প্রার্থনা করেছি। দ্বিতীয় দিন আমি ফলো আপ নিলাম। তার ব্যথা, হার্টের যে ব্যথাটা, যেটা উনি বলছে দাদা আমি অনুভব করি, কিন্তু আগের মতো অতটা না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম তার সামনেই। প্রভু ধন্যবাদ করলাম, যদিও প্রার্থনা পূর্বক ধন্যবাদ করছি আমি নিজের অন্তরের থেকে, কিন্তু তার সঙ্গে আর তৃতীয়বার আর প্রার্থনা করলাম না। শুধু বললাম যে দাদা আপনি বিশ্বাস করুন যে আপনি সুস্থ। আপনি কখনো মনে ভাববেন না যে আপনার এই ব্যথা অসুস্থতার ব্যথা। এবং সে বলছে ঠিক আছে দাদা। যাই হোক, আমি গতকালকে একজন দোকানদার, আমি চা খাওয়ার জন্য যাচ্ছি, কিন্তু তার দোকানে আর চা ছিল না। কিন্তু তার আকাঙ্ক্ষা, তার মনোভাব দেখে তার সঙ্গে অনেকক্ষণ, প্রায় 35-40 মিনিটের মতো আমি কথা বললাম। সে মুসলিম, জাহাঙ্গীর ভাই। এবং সে বললো যে দাদা আসবেন, আপনি সুযোগ পেলে আসবেন, আপনার সঙ্গে আমার ভালো লাগছে কথাবার্তা বলতে। আমি ধন্যবাদ দিই প্রভু এই সন্তানকে দিয়েছেন। আজকে আমি আর একটা চায়ের দোকানে বসছিলাম, আমার এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে যোগ দিতে। আমার প্রায় 8:15 বেজে গেছে বাসায় ফিরতে। সেই আব্দুর রহমান, সে একজন যুবক ছেলে, তার বয়স হয়তো 24-25 হবে। তার সঙ্গে অনেক কথাবার্তা বলার পরে সেও খুব হলো। এবং আমি বিশেষ করে যে আমাদের যে দশাজ্ঞার যে সারাংশ, যে ঈশ্বরকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে হবে, এবং প্রতিবেশী কে সে বিষয়ে দলের সমরের বিষয়টা বললাম। এবং এটা যে তাদের ধর্মতেও থাকার কথা, সেটা সে হয়তো বুঝতে পারে না। কিন্তু এই বিষয়ে যখন আমি উদাহরণ বললাম যে আমার প্রতিবেশী তাহলে কে, তখন সে নিজেই বলে যে যে তার প্রতি দয়া করছে সে। এবং তখন সে আরো বেশি আগ্রহ হতেছিল। এবং আমি চলে আসবো সেই জন্য তার সঙ্গে আর বেশি সময় দিতে পারি নাই। কিন্তু সে তার নম্বর দিল নিজের থেকে এবং বললো যে আঙ্কেল এদিকে আসেন কিনা। তাই আমি বললাম যে হ্যাঁ মাঝে মাঝে আসি। তা বলো যে আঙ্কেল শুক্র শনিবার আমি এখানে থাকি, আমি কেরানীগঞ্জে কাজ করি, কিন্তু আমি মাঝে মাঝে আসি। এবং তার ভিতরেও প্রভু সেই আগ্রহ দিয়েছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আসলে এই 4টি সন্তান প্রভুর আশীর্বাদ আমি পেয়েছি তাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং আগামীতেও যেন তাদেরকে এবং আরো অন্যদেরকে প্রভু যেখানে মনোনীত করে রাখছেন আমাকে, যেন সেখানে যেন ব্যবহৃত হতে পারি। এই জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন। এই জন্য আমার যে সাহস প্রভু আসলে করে দিচ্ছেন, এবং আমার ভিতরে যে ভয়, যে প্রচার আমরা শুনেছি, সেই ভয় থেকে আসলে আমি মুক্ত হতে পেরেছি। এবং যদিও আমি একজন সাইলেন্ট পার্টিসিপেন্ট, কিন্তু প্রভু যেন আমার মুখ খুলে দেয় এবং আমার অন্তরাত্মা যেন প্রভুতে আরো শক্তিশালী হয়। আমি এই জন্য প্রার্থনা চাই। ধন্য যিশু, আমেন। আমেন। সমস্ত গৌরব আমাদের ঈশ্বর সদা পূর্ব। আরো একজন হাত আনমিউট করেছিলেন। হ্যালো। হ্যাঁ, নবনস্কর। হ্যাঁ, নবনস্কর বলছি। সেটা একটা সাক্ষ্য ছিল। হ্যাঁ, বলুন। তো বেশ কিছুদিন আগে আমার মেসোমশাই একজনের নাম্বার দিয়েছিল। তো তিনি বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন। যেহেতু মেসোমশাই তাকে বলেছিল যে তুমি যদি যিশুর নাম বা যিশুর যদি প্রার্থনা করো বা কোথা থেকে প্রার্থনা তুমি নাও, তুমি সুস্থ হবে। তো তিনি একটা ভদ্রমহিলার নাম, তিনি সুস্থ হয়েছিলেন প্রার্থনা নিয়ে বা নাম গৌরব প্রশংসা করাতে। তো তাকে দেওয়া হয়েছিল। তো তিনি আবার একটা ভদ্রমহিলাকে, তার একজন ভদ্রমহিলাকে, মানে তাদেরই রিলেটিভ ভদ্রমহিলাকে দিয়েছিলেন, যেটা 12 বছর ধরে মন্দ শক্তি তার সঙ্গে রাত্রেবেলা শারীরিক সম্পর্ক মানে লিপ্ত থাকতো। তো এমন সকালবেলা করে তার সকালবেলা গায়ে দাগ ফেলে যেত। এমনকি মানে প্রচন্ড সমস্যায় থাকতো। অনেক তন্ত্র ওঝা
অনেক তান্ত্রিক করেছিল, ওই বিভিন্ন রকম তান্ত্রিকের মাধ্যম দিয়ে। হ্যালো। নবনস্কর তান্ত্রিক করেছিল, তো সেখানে 1-1.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো নববাবু কি সাক্ষ্য দিচ্ছেন আপনাকে বুঝতে হবে, এটা কি ঈশ্বরের গৌরব হচ্ছে? নবনস্কর বুঝতে পেরেছেন ঈশ্বরের গৌরব হচ্ছে কি? লাইভে আচ্ছা, চলছে। ওনাকে একটু গাইড করে দিতে হবে, ঠিক আছে? একটু গাইড করে দিতে হবে। আমি পরে কথা বলে, এখন আর ডিটেল হ্যাঁ নাই, পরে কথা বলবো না স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কেউ আছেন সাক্ষ্য দেওয়ার জন্য? আর কেউ আছেন সাক্ষ্য দেওয়ার জন্য? আচ্ছা, আমরা চলে যাই আমাদের হলি কমিউনিয়নে, পবিত্র ভোজের দিকে আমরা যাই। আমরা পবিত্র মেজের সামনে আছি, আমরা আনন্দিত, কারণ প্রভু আমাদেরকে মুক্ত করেছেন। প্রভুর যে আশীর্বাদ আমরা সকলেই জানি, এই আশীর্বাদ আমরা গ্রহণ করছি প্রভুর হাত থেকে। তার দেহ, তার রক্ত আমরা গ্রহণ করছি, প্রভুকে পরিধান করছি, এবং আমরা সেই আশীর্বাদের মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি। আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু প্রভুর যে সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করছি, কেউ আমরা পাপ নিয়ে, মন্দতা নিয়ে আমরা এটি গ্রহণ করছি না, কিন্তু আমরা সজ্ঞানে আমরা গ্রহণ করছি। আমাদের সমস্ত দুর্বলতা স্বীকার পবিত্র রক্ত, সেটি হচ্ছে হোলি কমিউনিয়ন। যেহেতু হোলি কমিউনিয়ন আমরা বলছি, এবং হোলি ভাবেই আমরা সেই ভোজটা আমরা একসঙ্গে আমরা গ্রহণ করব। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। আমরা গৌরব দিতে দিতে আনন্দ সহকারে এই ভোজ গ্রহণ করছি। আর্লি চার্চ যেভাবে গ্রহণ করতো, তারা আনন্দে, হৃদয়ের সরলতায়, এবং এই ভোজের যে আশীর্বাদ এটি জগতের জীবনের জন্য প্রভু আমাদের শেষ দিনে উঠাবেন, সে নিশ্চয়তা দিয়েছেন এই ভোজের মধ্য দিয়ে। আমরা অনন্ত জীবন পেয়েছি, সে নিশ্চয়তাই দিয়েছেন এই ভোজের মধ্য দিয়ে। জীবনে যে সত্য প্রকাশ করেছেন প্রভু যীশু, সেই সত্যে সেই প্রতিজ্ঞার সমস্ত ফল এই ভোজের মধ্যে আছে, সেটি আমরা গ্রহণ করছি। আসুন আমরা প্রভুকে আমরা গৌরব দেই, প্রভুর প্রশংসা করতে করতে আমরা এই ভোজ আমরা একসঙ্গে আমরা গ্রহণ করি। আমি অনুরোধ করি অনিল দা, আপনি প্রভুর পবিত্র দেহ এবং পবিত্র রক্তের জন্য ধন্যবাদ দেন, তারপরে আমরা একসঙ্গে আমরা গ্রহণ করব। অনিল দা। অনিল দা শুনতে পবিত্র পাচ্ছেন? পিতা, আমরা তোমার জীবন্ত নামে গৌরব করি, স্তুতি করি, প্রশংসা করি। পিতা, তুমি আমাদেরকে ভালোবেসেছো। আজকে তোমার ভক্তজনেরা তোমার সেই সাক্ষ্য আমরা তোমাকে দেই, তোমার গৌরব করি, প্রশংসা করি, এবং প্রত্যেকটি সাক্ষ্যের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার প্রশংসা করে আরাধনা করি। প্রভু, তোমার সেই চরণ তলে আমরা সমবেত হয়েছি তোমার দেহ এবং তোমার পবিত্র রক্ত গ্রহণের জন্য। প্রভু, যে যে শরীর তুমি আমাদের জীবনের জন্য ক্ষত বিক্ষত করেছো, কালভেরি ক্রুশে নিয়ে গেছো, এবং আমাদের জীবনের জন্য যা কিছু ছিল তুমি কালভেরি ক্রুশে বহন করেছো। প্রভু, আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে স্বাধীন করেছো, আমাদেরকে পবিত্র করেছো, আমাদেরকে নিষ্কলঙ্ক করেছো। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। তোমার সে দেহ ক্ষত বিক্ষত শরীর আমাদের জীবনকে সম্পূর্ণ আরোগ্যতা এবং সুস্থতা দান করছে। তোমার পবিত্র রক্ত আমাদেরকে পবিত্র করছে, শুচি করছে। প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা। আমরা তোমারই গৌরব করি, প্রশংসা করি। যখন আমরা তোমার দেহ গ্রহণ করি, আমাদের জীবনকে তুমি আরো শক্তিতে শক্তিতে রূপান্তরিত করে থাকো। প্রভু, আমরা তোমার গৌরব করি। প্রভু, যখন আমরা তোমাকেই গ্রহণ করি, আমাদের জীবনে আর কোনো পিপাসা নেই, আমাদের কোনো আর কষ্ট নেই, আর আমাদের কোনো ব্যথা নেই, কেন তোমাকে আমরা সম্পূর্ণ শক্তি আরোহণ করি। কেন তুমি আমাদের জীবন্ত পিতা, ঈশ্বর, আমাদের মুক্তিদাতা। প্রভু, তুমি শিষ্যদেরকে বলে দিয়েছিলে, এটা গ্রহণ করো, কেননা এটা আমার দেহ, আমার রক্ত, যা নতুন নিয়মের রক্ত, যা তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থে এবং আমার প্রচারার্থে। আমরা তোমারই গৌরব করি, প্রশংসা করি। আমরা সেই সজ্ঞানতায় তোমার আশীর্বাদ আমরা পরিপূর্ণতা লাভ করছি। সমস্ত গৌরব প্রভু তোমাকে দেই, সমস্ত পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা ঈশ্বর আমরা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। Pastor Maureen, we are partake of Holy Communion. We are partake spiritual body and blood, the symbols of the bread and blood. আসুন আমরা একসঙ্গে
Praise the আমরা এই Lord. ভোগ গ্রহণ করি। প্রেজ দ্য লর্ড। ইয়েস লর্ড। Father God. আসুন, ধন্যবাদ যিশু, হালেলুয়া, প্রেজ Praise দ্য the লর্ড। Lord. আমরা একসঙ্গে Uh, একসঙ্গে আমরা গ্রহণ করি। আমরা প্রভুর সেই বডি গ্রহণ করছি, ব্রেড গ্রহণ করছি। আসুন একসঙ্গে গ্রহণ করি। speak for the communion. ইয়েস ইয়েস, Okay. প্লিজ So I want to টেক দ্য read ব্রেড, from John প্লিজ টেক chapter দ্য ব্রেড। 6, St. John chapter 6, beginning. You didn't understand. You want to read. Pastor Maureen, We already we have already finished the prayer for the Holy Communion and we are partaking. And we have already taken the body. Now we are Our going to communion take the ready? blood. to taking the Hello. blood. Okay. Yes, What you want yes, me to Pastor do? Maureen. Yeah, what to do? Oh, just taking the bread, and then now we're Oh, taking take the the blood. blood. Okay, okay, thank you. Yeah. Okay, well, Okay. praise God. Father, we thank you Great. for the blood. We thank you, God, for your blood. Pastor Maureen, you Please just unmute. take Holy Communion. That's all. Roxy doesn't mute করুন। আচ্ছা, ওই মিউট হয়ে গেছে। Pastor Maureen, you just take Holy Communion. That's all. Nothing else. We already prayed. Daniel. Oh, Okay. thank you, Father. We bless the blood. We bless the wine. In Jesus' name, amen. Let's partake. আমেন, আমেন। আসুন আমরা রক্ত গ্রহণ করি একসঙ্গে। Yeah. Okay. Let's partake of the wine in Jesus' name. Take the yeah, take the blood. Okay, Pastor Maureen, please give thanks. Give your worship. We thank you, Lord. We thank you because you love us. You care for us. You provide for us. We thank you because your word is here, amen. And we believe your word, Lord. We thank you for delivering us, healing us, guiding us, protecting us. We bless your name. In Jesus' name, amen. Amen. Thank you. ধন্যবাদ যিশু। Praise the Lord. আসুন আমরা 121 গীত Psalm 121 read together. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আমরা প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।